নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি বানাবো সজনে ফুলের বড়া। আর এই সজনে ফুল শরীরের পক্ষে খুবই উপকারী। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। তো চলুন বন্ধুরা, আমরা বানিয়ে ফেলি। আমি আগে থেকেই খেসারি ডাল ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা মতো, আর ভালো করে ধুয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছি। এরপর আমি একটা কড়াই নিয়ে নেব। কড়াইটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচের মতো সর্ষের তেল। আপনারা চাইলে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন। এরপর আমি ফুলটাকে ভালো করে ধুয়ে রেখেছিলাম, সজনে ফুলটাকে আমি এর মধ্যে দিয়ে দেব একটু ভাজার জন্য। আপনারা চাইলে সজনে ফুলটাকে নাও ভাজতে পারেন, তো বেশি ভাজা যাবে না সজনে ফুল, তার জন্য আমি হালকা একটু ভেজে নিচ্ছি। বেশি ভাজলে সজনে ফুলটা তিতো হয়ে যাবে আর এর কোনো উপকার থাকবে না। তো বন্ধুরা, ভাজা হয়ে গেছে, আমি এটা নামিয়ে নিচ্ছি। এরপর আমি কলাইটাকে বেটে রেখেছিলাম একটা পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর আমি দিয়ে দেব 1/2 চামচের মতো আদা বাটা, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আর দিয়ে দিয়েছিলাম 1/2 চামচ লঙ্কার গুঁড়ো আর অল্প জিরে গুঁড়ো। এরপর ভেজে রাখা সজনে ফুলটাকেও দিয়ে দিচ্ছি। এটা আমি মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, আমি এবার সাইডে রেখে দিয়ে আবারও কড়াই বসিয়ে দিলাম। কড়াটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচের মতো সাদা তেল। তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে আমি মিশিয়ে রাখা উপকরণগুলো দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে। এরপর এদিকটা ভালো করে ভাজতে দেব। দেখুন, খুন্তির সাহায্যে এরপর উল্টে দেব। এখানে গ্যাসটা একদম লো ফ্লেমে রাখতে হবে, যাতে ভালো করে বড়াগুলো ভাজা হয়। আবারও ওপর থেকে 1 টেবিল চামচের মতো আমি সাদা তেল দিয়ে দেব, যাতে এই পিঠগুলো ভালো করে ভাজা হয়। দেখুন, ভাজা হয়ে এসেছে, আমি এবার তুলে নেব। তো দেখুন বন্ধুরা, একদম রেডি হয়ে গেছে সজনে ফুলের বড়া রেসিপিটি। তো আপনাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও ফিরে আসছি, এখনের জন্য টাটা। আর এতক্ষণ আমার সঙ্গে আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।